পুরান ঢাকার বাবুর্চির স্টাইলে একটু কাচ্চি রান্নার চেষ্টা করলাম। কেমন হয়েছে আজকে আপনারা দেখে বলবেন, খেতে তো আর পারবেন না, দেখেই আমাকে একটু রিভিউ দিবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পোলার চাল নিয়েছি। আমি বাসমতি চালটা নিইনি, আমার বাসায় গুঁড়া চাল ছিল, পোলার চাল সেটাই নিয়েছি। তো সব ময় মশলা নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর পোস্ত দানা বাদাম একসাথে মিক্স করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আলু কেটে আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে খাসির মাংস নিয়েছি প্রায় 3 পার মতো, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি খাসির মাংসগুলোকে। ধুয়ে তারপরে একটা ফ্রাই প্যানে পাতিলে নিয়ে নিয়েছি, নিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পোস্ত দানা আর বাদাম বেটে রেখেছিলাম, আর এই যে টক দইটাও দিয়ে দিলাম। আর এখানে সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সাথে তেজপাতা আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়াও দিয়েছি। পরিমাণ মতো সবকিছুই দিয়েছি। আমি যেহেতু সব অল্প অল্প করে রান্না করবো, তাই সব অল্প অল্প মশলা দিয়েছি। আর এখানে বেরেস্তার তেলটা ছিল, সেই তেলটাও ঢেলে দিয়েছি। তো অল্প মনে হলো, তাই আমি আবার আরেকটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এদিকে আমি চালটাকে সিদ্ধ করে নিব। তো চালটাকে সিদ্ধ করার জন্য প্রায় পরিমাণ মতো লবণ আর তেল দিয়েছি, দিয়ে কিছু গরম মশলা তেজপাতা জিরা শাহি জিরা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পানিটা বলকে আসলে এখানে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম ছেঁকে, তো চালগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো চালটা বেশি সিদ্ধ করব না, প্রায় আধা সিদ্ধ করব। সিদ্ধ করে চালটাকে আমি ছেঁকে নিব। ছেঁকে তারপরে এই যে আমি যেখানে খাসির মাংসতে যা ময় মশলা মেখে রেখেছিলাম, তো ওইটার মধ্যে আমি অর্ধেক ভাত সিদ্ধ দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে আলু যে আধা ভাজা করে রেখেছি সেই আলুগুলোকেও দিয়ে দিব। দিয়ে আমি আবার এর উপরে ভাতগুলো দিয়ে দিব, আধা সিদ্ধ ভাতগুলো। তো দিয়ে তার মধ্যে আমি এর উপরে একটু ডেকোরেশন করে নিব। আমি আরো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে এর উপরে আমি কিশমিশ দিয়ে দিব কয়েকটা। তারপরে আলু বোখারা দিয়ে দিব কয়েকটা, দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এখানে 1 কাপের মতো দুধ, আমি পাউডারের দুধটা নিয়েছি, তো দুধটাও দিয়ে দিলাম। এইদিকে চারপাশে ঘি দিয়ে দিলাম চামচ দিয়ে অল্প অল্প করে, দিয়ে সবগুলো একসাথে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম একটু কাগজ দিয়ে। এর মধ্যে আমি ময়দা গুলে রেখেছিলাম, সেই ময়দা দিয়ে চারপাশে ঢাকনা যেন হাওয়া না বের হতে পারে, তার জন্য এটা বন্ধ করে দিলাম। আর এদিকে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি হাই হিট দিয়ে তারপর পাতিলাটাকে বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের মতো হাই হিট রেখে তারপরে প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে একদম অল্প আঁচে রান্না করে নিয়েছি। এই যে এখন আমি নামিয়ে নিয়েছি। তো সব আটাগুলো খুলে আমি দেখলাম আমার রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে। আমি এখানে ফুড কালারটা দেইনি দেখে কালার হয়নি, কিন্তু আমার কাচ্চি বিরিয়ানিটা খুবই সুস্বাদু মজার হয়েছিল। এখন পরিবেশন করার পালা। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।